সবার সামনে ঠাম্মিকে উচিত শিক্ষা দিল কমলিনী। অন্যদিকে কাছাকাছি এলো কুর্চি আর অয়নদীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুর্চি অয়নদীপকে বলে, আসবো? তখন অয়নদীপ বলে, বাবা, নিজের ঘরে নিজে আসবে, তাও কিনা আবার পারমিশন নিতে হচ্ছে? কেন? এত পারমিশনের কি আছে বলো তো? তখন কুর্চি ভিতরে আসে আর বলে, না, আসলে তোমার কাছে না সত্যি আমি কৃতজ্ঞ। তোমাকে যে আমি কি করে ধন্যবাদ জানাবো আমি সেটাই বুঝতে পারছি না। এই যে এই যে আমার বৌদি একদিনের মধ্যে তোমার জন্য ছাড়া পেয়ে গেল। তখন অয়নদীপ বলে, কেন? তোমার বৌদি কি করেছে? কিছুই তো করেনি। তখন কুর্চি বলে, কিছু না করলেও আমার বৌদি এই যে ছাড়া পেয়ে গেল, বেকসুর খালাস পেল, সেটা শুধুমাত্র তোমার জন্য হয়েছে। না হলে হতো না। ওরা খুব তাড়াতাড়ি সব প্রসেস গুলো তৈরি করে ফেলেছিল। তখন অয়নদীপ বলে, হ্যাঁ সেটা বুঝতে পারছি। ওরা খুব ক্ষমতা প্রয়োগ করেছে। ওদের ক্ষমতা আছে। ওরা যা খুশি তাই করতে পারতো। তখন কুচি বলে, হ্যাঁ, আজকে তুমি না থাকলে আজকে আমার বৌদিকে আমরা সত্যি বাড়িতে নিয়ে যেতে পারতাম না। সেই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ, সত্যি কথা অনেক কৃতজ্ঞ। তখন অয়নদীপ বলে, বাবা কুর্চি, নিজের স্বামীর কাছে এই ছোট্ট একটা কারণে এইভাবে কৃতজ্ঞ হচ্ছ? তোমার জন্য যে আমি কিছু করতে পেরেছি সেটাই অনেক। তখন কুর্চি বলে, তুমি এই কাজটা করে না আমার কাছে মহান হয়ে গেছো সত্যি। তখন অয়নদীপ বলে, তার মানে এই যে 20 বছরে তোমার সঙ্গে যা যা করেছি, এই একটা কাজ করে সবকিছু শোধ হয়ে গেছে তো? তাহলে তো আমি বলবো প্রত্যেকটা পুরুষকেই যে বউয়ের কাছে যত অন্যায় আছে, একটা ভালো কাজ করো, তাহলেই দেখবে সবকিছু সবকিছু মাফ হয়ে যাবে। তখন কুর্চি বলে, তোমার সঙ্গে না কথা বলাটাই বারণ। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, আমার বউকে তো আমি আটকেও রাখতে পারছি না। তোমার বৌদির জন্য যা টান, আবার কখন চলে যাবে তার তো কোনো ঠিক নেই। তখন কুচি বলে, হ্যাঁ যাবো তো, কালকে ও বাড়িতে মেহমান আসবে, আমাকে যেতে বলেছে, আমাকে যেতেই হবে। তখন অয়নদীপ বলে, মানে কেন যাবে তুমি? কোথায়? তোমার তোমার এই যে নতুন দা, সেটা আমাকে বলতে পারতো না? তারপরে এই যে ভাগ্নের বিয়ে হলো নতুন, ভাগ্নের বউকেও তো নিমন্ত্রণ করে খাওয়াতে পারতো, কই কোথায় তো করছে না। তখন কুচি বলে, সময়টা কোথায় পেলো? পরিবেশ যদি ভালো থাকতো, সবকিছু যদি ঠিক থাকতো, তাহলে তো অবশ্যই করতো, তাই না? তার জন্য তো সময় দিতে হবে। তখন বলে অয়নদীপ বলে, তাহলে আমাকে কেন বললো না? তখন কুচি বলে, বলেছে তো, আমাকে জিজ্ঞাসা করেছে। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, কচু বলেছে। তাহলে তো কালকে আমাকেই বলতে পারতো যে আমি যাব কিনা। তখন কুচি বলে, শোনো, আমাকে জিজ্ঞাসা করেছে, তোমাকে জিজ্ঞাসা করতে যে তুমি যাবে কিনা, তাহলে নতুনদা ফোন করবে। তখন এই কথা শুনেই অয়নদীপ বলে, হ্যাঁ হয়েছে তোমার নতুনদার কথা, আমাকে নাকি ফোন করতে সাহস পায়নি। এই বয়সে বিয়ে করে ফেললো, সেটার জন্য সাহস পেল। আর আমাকে আমাকে জিজ্ঞাসা করতে সাহস পায়নি, তাই না? তখন কুর্চি বলে, দেখো, একদম বাজে কথা বলবে না। তুমি নতুন তাকে আর আমার বৌদিকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। তখন অয়ন্তী বলে, না না, বাজে কথা কেন বলবো বলো? আমার তো হার্টের ব্লক, আর সেই ব্লকটা একটু একটু করে বেড়ে চলেছে, বুঝতে পেরেছো? তখন কুর্চি বলে, হ্যাঁ, এই যে কালকে মেহমান আসবে, অনুষ্ঠানটা মিটে যাক, তারপরে নতুন তাকে আমি বলেছি ডক্টরের কথা। তখন নতুনদা যে ডক্টরকে সাজেস্ট করবে সেখানে তোমাকে নিয়ে আমি দেখাবো। তখন অয়নদীপ বলে, ছাড়ো তো তোমার নতুনদার কথা। তোমার নতুনদাই কি একা ডক্টর চেনে নাকি? আমি কি চিনি না? আমি কি নিজে চিকিৎসা করাচ্ছি না? তখন কুচি বলে, শোনো, একদম বাজে কথা বলবে না। আমার নতুনদা ভালো ডক্টর চিনে। তখনই অয়ন বলে, তার থেকে ভালো আমিই চিনি। তোমার নতুনদা তো আর নিজে ডাক্তার নয়। তখন কুর্চি বলে, শোনো, আমিই তোমার ভালো করে চিকিৎসা করাবো। তখন অয়নদীপ বলে, শোনো কুর্চি, তোমার না চিকিৎসা করাতে হবে না। এই ব্লকেজ গুলো তোমার জন্য পড়েছে। তুমিই পারো এই সব কিছু সমাধান করতে। তখন কুর্চি বলে, কি বলছো বলো তো? কেন এসব কথাগুলো বলছো? তখন অয়নদীপ বলে, কি আর বলবো, ঠিকই তো। এই যে তুমি কষ্ট দিয়ে দিয়ে এত বছরে আমার আমার বুকের ভিতরে ব্লকেজ গুলো তৈরি করেছো। আর কুর্চি, ছেলের বউ তো আবার বাড়িতেই আছে, তাদের সঙ্গে দেখা না করে স্বামীর সঙ্গে কথা বলতে চলে আসলে লজ্জা করছে না? তখন কুচি বলে, শোনো, আমার যতটুকু কর্তব্য না আমি করে এসেছি। তখন অয়ন্তী বলে, হ্যাঁ তা তো বুঝতেই পারছি, কিন্তু কুচি, এই যে 20টা বছর আমি তোমাকে আরেকজনের কথায় ভুল বুঝেছিলাম, সেটা তো ঠিক করতে হবে। এসো, আমার কাছে এসো। তখন কুচি বলে, কি করছো বলো তো? তখন অয়নদীপ বলে, হ্যাঁ আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছি। আমার বৌদির কথায় আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি নিজের বাড়িতে চলে গিয়েছিলে, তাও আমি তোমাকে আনতে যাইনি। এই বলেই কুর্চিকে খাটের উপরে নিয়ে যায় অয়নদীপ। তখন কুর্চি বলে, দেখো, বাড়াবাড়ি করো না। এই বয়সে এসে একদম বাড়াবাড়ি করবে না। তখন অয়নদীপ বলে, না, আমার হার্টে তো সমস্যা, হার্টের ব্যথাটা না খুব বেড়ে যাচ্ছে, তুমি আমার সঙ্গে এরকম করছো, আমার কিন্তু ভালো লাগছে না কুর্চি, এই ব্যথা কিন্তু তোমাকে সারাতে হবে। তখন কুর্চি বলে, হ্যাঁ, সেবা যত্ন করবো তো, বলেছি তো যে তোমার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমি নেব। তখন অয়নদীপ বলে, আচ্ছা,
তোমার কাছে এই সবকিছু নাটক মনে হচ্ছে, তাই না করছি? আমি না নাটক করছি না করছি। তুমি বুঝতে পারো না যে আমি তোমাকে হারানোর ভয়ে তোমাকে সন্দেহ করতাম, তোমাকে এত কথা বলতাম। তারপরেও তুমি আমাকে না বুঝেই তুমি তোমার বাপের বাড়িতে চলে গেলে, বারবার আমাকে ছেড়ে চলে গেলে। তারপরেই ছেলেকে আমি ঢাল বানালাম। ভেবেছিলাম যে ছেলের সঙ্গে দেখা করতে না দিলে তুমি হয়তোবা বাড়ি ফিরে আসবে, কিন্তু তুমি আসনি করছি, আসনি। আর তুমি না এসেই এই 20 বছরে আমার বুকের মধ্যে যে ক্ষতগুলো তৈরি হয়েছে না, সে ক্ষতগুলো কোনো ডক্টর ঠিক করতে পারবে না করছি। এই ক্ষতগুলো তোমাকেই ঠিক করতে হবে। তখন কুর্চি বলে, কি বলছো? এই বলে অয়নদীপ কুর্চিকে জড়িয়ে ধরে আর বলে, এই যে তোমার স্বামী তোমার কাছাকাছি আসতে চাইছে এত বছর পরে, কেন তুমি বাধা দিচ্ছ বলো তো? আমাদের সম্পর্কটা আমাদের ঠিক করতে হবে তো। তখন কুর্চি বলে, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো অয়নদীপ, তোমার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তখন অয়নদীপ বলে, তুমি যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। তখনই দেখা যাবে ডাবলু মা বলে চিৎকার করে উঠলেই অয়নদীপ নিজের বউকে ছেড়ে বসে পড়ে আর বলে, যাও আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসো। তোমার স্বামী তো অসুস্থ, তাহলে স্যুপ বানিয়ে আনবে না? তখন কুচি বলে, হ্যাঁ আনছি। অন্যদিকে দেখা যাবে নতুন বাজার করে নিয়ে এসেছে আর বলে, কমলিনী এ দেখো বাজার করে নিয়ে এসেছি। তখন কুচি বলে, আচ্ছা নতুন দা, বাড়িতে কে আসবে? কিছুই তো বললে না, এত বাজার কাদের জন্য? তখন নতুন বলে, কেন আমার কোনো পরিচিত মানুষ আসলে বা ইনস্টিটিউটের লোক আসলে তোমরা কি খাওয়াবে না? তখন কুর্চি বলে, আমরা কি বলেছি নাকি খাওয়াবো না? কিন্তু বলবে তো যে কারা আসবে? কিছুই তো বলছো না। তখনই দেখা যাবে নতুন বলে, বলবো বলবো, সবটাই বলবো। তখন বুবলাই বলে, নতুন কাকু আমি মিষ্টিগুলো নিয়ে আসি। তখন নতুন বলে, না রে আমি পারবো। তখন বুবলাই বলে, নতুন কাকু তুমি এখন আর আমার উপর ভরসা করতে পারছো না, তাই না? তখন নতুন বলে, কি যে বলিস না বুবলাই, তুই হলো এই বাড়ির বড় ছেলে, তুই তো আমার পরে এই বাড়ির কর্তা, আর তোকে আমি ভরসা করব না? তখন পাবিল বলে, নতুন কাকু এতদিনে যা গেল বাড়ির উপর দিয়ে, এবার আমাদের না একটু বেড়াতে যাওয়া দরকার, আমাদের বেড়াতে নিয়ে যাবে? তখন নতুন বলে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব, আমরা সবাই মিলে বেড়াতে যাব। তখন কুর্চি বলে, শোনো আমি কিন্তু যাব, আমাকে বাদ দিয়ে কিন্তু প্ল্যান করা চলবে না। তখন নতুন বলে, কুর্চি তোমাকে বাদ দিয়ে আমরা প্ল্যান করতে পারি? এবার অয়নদীপ দা আসুক, তারপরেই অয়নদীপ দার সঙ্গে নিজে কথা বলবো আমি। তখন কুচি বলে, অয়নদীপ না গেলেও না আমি কিন্তু যাব। তখনই মিঠি বলে, আচ্ছা আমরা কে কে যাব? তখনই দেখা যাবে নতুন বলে, আমরা সবাই যাব। তখন ঠাম্মি বলে ওঠে, আমি কিন্তু যাব না, আমি যাব না, আমার আমার ভালো লাগে না। তখন এই কথা বলে ঠাম্মি মাথা নিচু করে বসে থাকে মন খারাপ করে। ওদিকে বড় ঠাম্মি বলে, আমি কিন্তু যাব নতুন, আমাকে নিয়ে যাবি না? তখন নতুন বলে, হ্যাঁ বড় মাসি, তোমাকে নিয়ে যাব না? কি যে বলো না? তখনই বড় ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ আমি যাব, তোদের সবার সঙ্গে আমি যাব। তখনই তখনই দেখা যাবে সবাই খুব খুশি। তখন ঠাম্মি বলে, তোরা কেমন আমাকে পর করে দিয়েছিস তাই না? এখন আমার সব কথাতেই দোষ হয়ে যায়, আমি গেলেই কি আর না গেলেই কি, তোদের তো আর কিছু যায় আসে না। তখনই কমলিনী বলে, শুনুন মা, আপনি আপনি তো সময় মতো পাল্টে খেয়ে যেতে পারেন। যখন যেই দিকে যেই দিকে আপনার ঠিক মনে হয় সেই দিকেই আপনি ঘুরে যান, সেই দিকের হয়েই কথা বলতে পারেন। এই যে আপনাকে আমি মা বলছি, আচ্ছা আপনাকে আমি কেন মা বলবো বলুন তো? আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? নেই তো। কেন বলছি জানেন এই কথাগুলো? আপনি আপনি যেই কাজগুলো করেছেন তাতে না আমার খুব কষ্ট হয়েছে মা। আপনি আমাকে যে কথাগুলো সবসময় শোনান, সে কথাগুলো আদৌ কি আপনি শোনাতে পারেন কিনা সেটা কি একবারও ভেবে দেখেছেন? আপনার এই যে কাজে কর্মে এতটা কষ্ট পেয়েছি সেটা বুঝতে পারেননি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ আমি আবার কি করলাম? এখন তো বুঝতে পেরেছি আমি চোখের কাঁটা হয়ে গেছি, তাই না? তখন কমলিনী বলে, শোনুন মা, আপনি না চোখের কাঁটা আপনার নিজের জন্য হয়েছেন, আপনি আমার জন্য হননি। আপনাকে এই যে আমি সে আগে থেকে শ্রদ্ধা করি, আপনি সব রকম কুসংস্কার কথাগুলো মেনে এসেছি। আপনি আমার উপর যে অত্যাচার করেছেন তারপরেও আপনাকে আমি মুখ ফুটে কোনো দিনও কিছু বলিনি। কেন জানেন? আপনাকে আমি সম্মান করি বলে, আপনি কষ্ট পাবেন বলে। কিন্তু এখন না সে সবকিছু আর মানছি না। আপনি আমার উপর যে অত্যাচারগুলো করেছেন, একবারও কি ভেবে দেখেছেন আপনি আপনার মেয়ের উপর সে অত্যাচারগুলো করতে পেরেছেন কিনা? আপনার আপনার এই বাড়িতে জায়গা না হলে আপনার কোথায় জায়গা হবে একবারও ভেবেছেন? ভাবেনই তো। তারপরেও না আপনার পাল্টি খেতে একটা মিনিটও সময় লাগে না। আপনি সব সময় যে কথাগুলো বলার দরকার নয় সে কথাগুলো বলেন। এতদিন ভাবতাম যে আপনি আমাকে ভালোবাসেন, সেই জন্য হয়তোবা আমার উপর এই জোরগুলো করেন, কিন্তু না, এখন দেখলাম যে আপনি আমাকে একটুও ভালোবাসেন না মা। আপনি ভালোবাসলে এই কাজগুলো মোটেও করতে পারতেন না। তাহলে অন্তত আমার জন্য আপনার একটু হলেও খারাপ লাগতো। এতদিন আপনাকে আমি কিচ্ছু বলিনি,
কিন্তু এই নয় যে আমি আর চুপ করে থাকবো। এটা কিন্তু আমার সংসার মা। আমারও তো বয়স হয়েছে। আমি আর কত সহ্য করব বলুন তো? হ্যাঁ, আমরা সবাই ঘুরতে যাব। আপনার ইচ্ছে হলে আপনি যাবেন, না হলে আপনি যাবেন না। আপনাকে আমরা জোর করব না। কারণ সেখানে গিয়েও যদি কোনো সমস্যা হয়, তখন তো আপনি আবার কথা শোনাতে ছাড়বেন না। আপনি নানান রকম কথা বলবেন। তার জন্য আপনার ইচ্ছে। আপনি কি করবেন? তখন তো ঠাম্মি মুখ গোমড়া করে বসে থাকে। তখনই কুর্চি বলে, "এই মহিলা না জীবনেও ঠিক হবে না।" একদম ঠিক বলেছ। মা, তোমার জন্য না আমার লজ্জার শেষ নেই। আচ্ছা, তুমি গেলে যাবে, না গেলে যাবে না। সেটা আমাদের কোনো সমস্যা নয়। এখন তো তোমার মেয়েরও সংসার হয়ে গেছে মা। তাহলে আমি যদি ওই বাড়িতে থাকতে পারি, তোমার সঙ্গে বৌদি ভাই তো ঠিকই তো কোনো সম্পর্ক তো নেই। তারপরেও বৌদি ভাই তোমাকে দেখে রাখছে। বৌদি ভাই যদি তোমাকে না দেখে, পরের মেয়ে হয়ে তুমি কোথায় যাবে একবারে ভেবে দেখেছো? তোমার ছেলে কোথায়? খুঁজে চলে যাও না। তখন ঠাম্মি বলে, "কুর্চি, তুইও আমাকে এখন এই কথাগুলো শোনাবি, তাই না? এখন আমি তোদের কাছে বেশি হয়ে গেছি?" তখন কুর্চি বলে, "না মা, তোমার না স্বভাবের কারণে তুমি বেশি হয়েছো। না হলে তুমি বেশি হতে না। এই যে নতুনদা তোমাকে সেই আগে থেকেই সেবা যত্ন করে এত ভালোভাবে রেখেছে। তার কি প্রতিদান দিয়েছো তুমি? কি প্রতিদান?" তখন নতুন বলে, "থাক না করছি এসব কথা।" তারপরে নতুন বলে, "শোনো মাসি, তোমাকে আমি আমার মাসি জায়গা দিয়েছি। তোমাকে আমি মাসি বলে ডেকেছি। আমার মা মেনেছি। তোমার আমি সেবা যত্ন করে তোমাকে আমি আগলে রেখেছি। হ্যাঁ, তুমি যদি আমাদের সঙ্গে ঘুরতে যেতে চাও, তাহলে মোস্ট ওয়েলকাম তোমাকে। আর যদি তুমি না যেতে চাও, তাহলে তো তোমাকে এ বাড়িতে ব্যবস্থা করে রাখতে হবে, তাই না? কারণ ওখানে গিয়ে কিছু হলে তো আবার তুমি আবার নানানটা কথা শোনাবে। তাই মাসি তোমাকে আমি বলছি, তোমাকে না আমি কোনোদিনও ফেলে দেব না। কিন্তু তুমি এই যে কমলিনীর উপর, আমার উপর যে অবিচারগুলো করো, সেটা কিন্তু একদমই ঠিক নয়। তোমার কিন্তু এখনো, এখনো নিজেকে শুধরে নেওয়া দরকার। কারণ কারণ কমলিনী তোমার যথেষ্ট খেয়াল রাখে। এর থেকে বেশি খেয়াল আর কি করে রাখবে বলো তো? তোমাকে নিজের মায়ের জায়গায় রেখেছে।" তখনই ঠাম্মি বলে, "আচ্ছা বৌমার বাপের বাড়ির লোকও তো যাবে?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, অবশ্যই যাবে। আমার মা সবাই যাবে।" তখন ঠাম্মি বলে, "তাহলে তো তোমার মা তো আমাকে কথা শোনাবে। সে তো আবার আমাকে নানানভাবে কথা শোনায়। একটুও তো কথা শোনাতে ছাড়ে না।" তখন কমলিনী বলে, "শুনুন মা, মোটেও না। আমার মা যদি আপনাকে কথা শোনায়, আমার মাকে তো আমি সামলে নিতে পারবো। কিন্তু আপনাকে? আপনি তো কারো কথা শোনেন না। আপনাকে তো আমি সামলে নিতে পারবো না। আপনাকে কোনো কথা বললেও তো আপনি শুনবেন না। আপনি উল্টো কথা বলবেন। তার জন্যই আপনাকে বলছি, আপনি যদি যেতে ইচ্ছে করে তাহলে যাবেন। না হলে আপনি যদি না যেতে চান, তাহলে আপনাকে আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে।" তখন ঠাম্মি বলে, "কেন? আমি ও বাড়িতে গিয়ে কেন থাকবো?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, আপনাকে তো আমি এই বাড়িতে একা, একা রেখে যাব না মা। তারপরে কোনো ঝামেলা হলে আমাকে নানান রকম ঝামেলা পোহাতে হবে। সেটা আমি সহ্য করব না। হয় আপনি আমাদের সঙ্গে যাবেন, না হলে আপনি এই দুদিন আমার বাপের বাড়িতে গিয়ে থাকবেন।" তখনই বড় ঠাম্মি বলে, "শোন, তোকে বলবে না কেন? তোমার স্বভাব চরিত্রের জন্যই তোকে বলে। না হলে তোকে না এসব কথাগুলো বৌমা বলতো না।" একদম ঠিক কথা বলেছে। তুই না সবসময় পাল্টি খেয়ে যাস। তুই বৌমাকে যেসব কথাগুলো বলেছিস, তারপরেও যে বৌমা তোর সঙ্গে কথা বলছে এটাই তো বেশি। তখন মিঠি বলে, "আচ্ছা, একটু চুপ করবে তোমরা? এই নিয়ে কি আমরা কথা বলবো? আমরা এখন ঘুরতে কে কে যাব সেটা তো বলবে।" তখন নতুন বলে, "আমরা সবাই যাব, সবাই।" তখনই কমলিনী বলে, "হ্যাঁ, আমরা সবাই যাব। তখনই দেখা যাবে।" ঠাম্মি বলে, "শোনো বৌমা, আমার ছেলে এখন নেই বলে আমাকে এসব কথাগুলো শোনাচ্ছ, তাই না?" তখন কমলিনী বলে, "শুনুন মা, খবরদার, আপনার ছেলের কথা একদম আপনি এই বাড়িতে তুলবেন না। আপনার ছেলের সঙ্গে না আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। আপনার ছেলের কথা যদি আপনার এতই মনে হয়, তাহলে চলে যান না আপনার ছেলের কাছে। তাহলে কেন এখানে বসে আছেন? আপনার ছেলে এই বাড়িতে আমি নামও শুনতে চাই না। ওর এই বাড়িতে কোনো কথা তো আমি শুনতে চাইই না। খবরদার, আপনাকে বারণ করে দিলাম। কোনোদিনও এ বাড়িতে আপনার ছেলের নামও নেবেন না আপনি। কারণ আপনার ছেলে কি, কি করে গেছে আপনি কি ভুলে গেছেন? এখন আমি অন্য একজনের স্ত্রী। তাই আপনার ছেলের কথা না আপনি একদম বলবেন না।" তখন কুচ্চি বলে, "মা, তোমাকে না আসলেই কিচ্ছু বলার নেই। তুমি মানুষটা না এরকম, কি বলবো আমি? শোনো, তুমি কি এখন এ বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবে? মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে উঠতে পারবে? উঠতে পারবে না তো। তাহলে কোথায় গিয়ে উঠবে তুমি?" তখন বড় ঠাম্মি বলে, "লক্ষ্মী, আমি না বুঝতে পারি না। তুই কি আমার বোন নাকি অন্য কিছু? তুই তুই কি করে আমার বোন হয়ে এরকম স্বভাবের হলি? তোর তো একটু অনুতপ্ত বোধ নেই?" তখন ঠাম্মি বলে, "শোনো দিদি, তুমি কি আমার দিদি না ওদের কিছু? আমি তো বুঝতে পারি না। তুমি আমার হয়ে কথা না বলে ওদের হয়ে কথা বলো?" তখন বড় ঠাম্মি বলে, "হ্যাঁ, বলবোই তো। তুই তো যাবি আমরা জানি। কিন্তু দাম বাড়াচ্ছিস, তাই না? তোর তো দাম আছে, সেটা তো তুই জানিস।
তাহলে দাম বাড়ানোর কি দরকার আছে? তুই যাবি সেটা জানি, তুই তো আজকে থেকেই আবার জামা কাপড় গোছানো শুরু করবি, সেটা তো আমি বুঝতেই পেরেছি। তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এখন আমি বেশি হয়ে গেছি তাই না? আমাকে নিয়ে সবার এখন সমস্যা হয়ে গেছে। তখন কমলিনী বলে, শুনুন মা, আপনাকে নিয়ে না কারো কোনো সমস্যা হতো না। আপনার সমস্যাটা না আপনি নিজেই তৈরি করেছেন। আপনি এই যে মানুষটা আপনাকে আপনাকে এমন করে আগলে রেখেছে, তারপরেও এই মানুষটাকে আপনি দু কথা শোনাতে ছাড়েন না। আমি আপনাকে আগলে রেখেছি, তারপরেও আপনি আমাকে দু কথা শোনাতে ছাড়েন না। তখন বাবিল বলে, মা তুমি একদম ঠিক কথা বলেছো। এই বাড়িতে এই বাড়িতে বাবা সম্পর্কে কেউ কোনো কথা বলবে না। তখন মিঠি বলে, আচ্ছা হয়েছে তো, চুপ করো না সবাই। ঠাম্মি, শোনো, তুমি তুমি এই বাড়িতে না থাকতে পারলে তোমার কোথায় জায়গা হবে তুমি একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, ভেবে দেখেছো তুমি? তোমার যদি এই বাড়িতে থাকতে না পোষায়, তাহলে তোমার ছেলে যেখানে আছে তুমি চলে যাও না। তোমার ছেলের জন্য যেন এত তোমার মন খারাপ হচ্ছে। তখন ঠাম্মি কি করবে বুঝতে পারে না। তখন ঠাম্মি বলে, ঠিক আছে, আমার ছেলের কথা আমি আর বলবো না, হয়েছে তো। আমার ছেলেই তো আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার নিজের পেটের মেয়ে সেই তো আমাকে কথা শোনাচ্ছে। তখন কুর্চি বলে, মা আর কথা শোনাবো না, কারণ এই যে বৌদি ভাই জেলে গেল, জেল থেকে আসলো, কই তা নিয়ে তো তোমাকে আমি একবারও কথা বলতে শুনলাম না। হ্যাঁ, তোমাকে আমি কথা বলতে শুনেছি। বুবলাইকে বলেছো, বুবলাই বিয়েটা ভেঙে দিবি, বিয়েটা 7 জন্মের হয়, তুই বিয়েটা ভেঙে দিবি, এসব কথাই না তোমাকে আমি বুবলাইকে বলতে শুনেছি। কিন্তু বৌদিকে নিয়ে তোমার একটাও কথা বলতে শুনিনি আমি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব